नमस्कार बंधुरा आमी सुष्मिता सुंदरबन कुकिंग ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। बंधुरा आमार हाथे एई काँकड़ा देखते पाच्छेन एटा सुंदरबन नदीर काँकड़ा। एगुलो सब थोपा दिए धरा काँकड़ा। आमार ठाकुमा थोपा फेले काँकड़ागुलो धरेছে। आमार भाई काँकड़ागुलो दिए गेल आमादेर बाड़ीते। आगामी दिने कोनो एकटा भिडियोते थोपा दिए किभाबे काँकड़ा धरे सेटा आपनादेरके देखाबो। एसब उठे गेल जास ने सब उठे चले गेल। बंधुरा आज के आमी এই সুন্দরবনের কাঁকড়া টমেটো দিয়ে একটি ঝাল রেসিপি বানাবো সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে। আপনারা প্লিজ পুরো ভিডিওটা সাথে থাকবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। बंधुरा देखुन एक्षुनि यदि छेड़े दिए कामड़े किन्तु कुचे देवे हाथ एकदम लाल हो जाए। काँकड़ार कभारटा सहजे खुले जाওয়ার জন্য এর উপরে একটু ঘা মেরে নিতে হয়। तीन থেকে 4 বার করে জল বদলে বদলে কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। কাঁকড়াগুলো এবার খুলে ছাড়িয়ে নেব। দেখুন কেমন হলুদ ঘি হয়েছে। সাইডের এগুলো পরিষ্কার করে দেব। পেছন দিকের এইটা তুলে ফেলে দেব। দিয়ে এবার জল দিয়ে ধুয়ে নেব। এই খোলার মধ্যে যে ঘিগুলো আছে এইভাবে আঙুল দিয়ে বের করে নেব। একইভাবে বাকি কাঁকড়াগুলোও পরিষ্কার করে নিচ্ছি। রান্না কাঁকড়াগুলো আমার সব ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কেটে রাখা কাঁকড়া, আর এখানে মশলা রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লবণ, জিরে আর মরিচ একসঙ্গে বেটেছি, আর সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কাঁকড়াগুলোকে আস্তে আস্তে বসিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, সামান্য একটু জল। এবার ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে বানালে কাঁকড়ার ঘিটা চারিদিকে ছড়িয়ে যায় না। 5 মিনিট পর ঢাকাটা খুলছি। দেখুন ঘিগুলো একটাও ছড়িয়ে যায়নি, সব মুখে মুখে আটকে গেছে। কাঁকড়ার যে ছোট বড় পাগুলো আছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলো কষানো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি।
রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি জল। ঝোলটা ফুটে গেছে, এবার কাঁকড়াগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। চাপাটা খুলে এবার দেখবো কি অবস্থায় আছে। ঝোলটা এই পর্যন্ত রাখবো, আর এই অবস্থায় দিয়ে দিচ্ছি জিরা আর মরিচ বাটাটা। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, খুব সহজেই কাঁকড়ার ঝাল বানিয়ে ফেললাম। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এত সময় সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।